মা, তোমার গয়না আমি নিতে যাব কেন? বোকা মেয়ে, আমার গয়না তুই ছাড়া আর কে নেবে? কেন? বৌদি নেবে। হিরো, তোকে আমার কথা ভাবতে হবে না। পাকা মেয়ে একটা। তুই সারা জীবন আমার জন্য অনেক করেছিস বোন, অনেক করেছিস। তোর ঋণের শেষ নেই। মা, আপনার যা গয়না আছে আপনি ওকে সব দিয়ে দিন। বৌদি আর ননদের এরকম সম্পর্ক যদি সব ঘরে ঘরে থাকতো, তাহলে সংসারের চেহারাটাই অন্যরকম হয়ে যেত। আমি কোনো গয়না নেব না, আর বিয়েও করব না। ও বাবা, তুমি কিছু বলবে না? স্বার্থপর রে মা, বড় স্বার্থপর। যেই আমি শুনেছি যে আমার ছেলে চাকরি পেয়ে গেছে, আমার ছেলে উপার্জন করছে, অমনি অমনি আনন্দে না আমার বুকটা 56 ইঞ্চি চওড়া হয়ে গেছে। দেখ আমার বুকটা দেখ, কিরম কিরম চওড়া হয়ে গেছে, দেখ বুকের ছাতিটা। সেই জন্য ওই জনি মাস্টার যতই অসুখী থাকুক, ঘড়িবাবু যতই কষ্টে থাকুক, দুঃখে থাকুক, আটুল যতই অসুখী হোক, বস্তির সবার ঘর ভাঙুক, কিন্তু আমরা তো ভালো থাকবো, আমরা তো সুখে থাকবো। আমরা আমাদের মেয়ের বিয়ে দেবো, আমরা আমাদের মেয়ের বিয়ে দেবো। অন্যের ঘর ভাঙবে আর আমার মেয়ের ঘর বসবে, ঘর বসবে। কি শুনছি? তুই নাকি বিয়ে করে চলে যাচ্ছিস? কি রে, চুপ করে আছিস কেন? বল না, তুই নাকি বিয়ে করে চলে যাচ্ছিস? তুই বিয়ে করে সত্যি চলে যাচ্ছিস? এতটা স্বার্থপর, আমাদেরকে এই অবস্থায় ফেলে তুই চলে যাবি? তোরাই তো আমাদের ভরসা ছিলিস, তোরাই তো শিখেছিলিস আমরা লড়বো শেষ পর্যন্ত, কাউকে বস্তির 1 ইঞ্চিও ছাড়বো না। বেশি পাকামো করো না তো। আমার বোনকে কি আমি আইবুড়ে বসিয়ে রাখবো নাকি? ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে তো ঠিক হয়েছে বুঝলাম, কিন্তু শুনলাম তুমি নাকি মোটা মাল কামাচ্ছ, স্কুটার কিনছো, ফ্ল্যাট কিনছো। এই বস্তির যারা মালিক, এই নীলিমা কনস্ট্রাকশনের ভিকি দেবের কাছ থেকে পয়সা খাওনি তো? মানে মোটা মাল কামানি তো? অঞ্জন, কি করছিস? কি হচ্ছে? তোমাকে চেনা আছে, বরাবরের ধাপ্পা বস তুমি। শোনো, যদি জানতে পারি ভেতরে ভেতরে শার্ট করে তুমি এসব করছো, তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। একদম ছাড়বো না, ছাড়বো না। ওরা এসব কি বলছে? তুই চুপ করে থাক। আমি আমার নিজের ক্যালিতে পেয়েছি মোটা মোটা লাখ লাখ টাকার পলিসি। যদি তোর বিশ্বাস না হয় আমি সমস্ত প্রমাণ দেখিয়ে দেবো তোকে। ওর গয়নার ব্যবস্থা কর, ওর বিয়েতে যেন কোনো ত্রুটি না হয়। নীরু, তোমার
বিয়ে হয়ে যাচ্ছে? কি হবে বৌমা? সব ঠিকই হবে মা, সব ঠিকই হবে। চলুন না, আমরা রান্না বসাই। ও হ্যাঁ, হ্যালো, কে বলছো? আমি অঞ্জন বলছি। ও হ্যাঁ, বলো বলো বলো। আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই বিয়েটার ব্যবস্থা করুন। বস্তির লোকে ঝামেলা করছে, ওরা সন্দেহ করছে যে আপনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে বস্তিটা বেচে দিচ্ছি। আমার আমার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, তাই আমার সিদ্ধান্ত পাল্টানোর আগে আপনি বিয়েটার ব্যবস্থা করুন। কাকে ফোন করলি? বল, কাকে ফোন করলি? ছেলের বাবাকে। কেন? কি কথা বলছিলি? হ্যাঁ, কি বিষয় নিয়ে কথা হচ্ছিল তোদের? কিসের সিদ্ধান্ত পাল্টাবে? বল আমাকে, সব কথা খুলে বল, কিসের সিদ্ধান্ত? বাবা খোকা, টাকা খেয়েছিস তাই না? হ্যাঁ, সত্যি কথা বল বড় খোকা, তুই টাকা খেয়েছিস? টাকা খেয়েছিস? টাকা খেয়েছিস? টাকা খেয়েছিস? না মা, আমি না, আমি স্বার্থপর হয়েছি মা। টাকা খেয়ে তুই বোনের বিয়ে? না মা, কাউকে বলো না মা, আমি স্বার্থপর হয়েছি। আমি ওই বাড়িতে বোনের বিয়ে দিচ্ছি, তোমাদেরকে সুখে রাখবো। বড় ছেলে হিসেবে এই অধিকারটুকু আমার কাছ থেকে কেড়ে নিও না মা। মা, ওই বাড়িতে বোনের বিয়ে হলে ও তো ভালো থাকবে মা, ও তো সুখে থাকবে মা। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। সব তো ভালো নয় আমি জানি, তুমি কিছু তো একটা লুকোচ্ছ। জানি না কার পাপে এসব হচ্ছে, কিন্তু আমিও সুখ চাই। আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে, আমিও স্বার্থপর হতে চাই। স্বার্থপর। হ্যাঁ, আমার ছেলের বিয়ে। কিরে, কেমন লাগছে? মনে লাড্ডু ফুটছে তো? বাবা প্লিজ, এইসব বিয়ে টিয়ে থাকুক না। এই যে কেন বিয়ে থাকবে কেন? হ্যাঁ, আমার তো বয়স হচ্ছে নাকি, আমি তো বুড়ো হচ্ছি। বাড়িতে নতুন বউ আসবে, সেবা যত্ন করবে, তোমাকে রান্না করে ভালো মন্দ খাওয়াবে, তোমার সেবা করবে, দেখাশোনা করবে। হ্যাঁ, তখন বউ লাগবে না? শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার নেই। আচ্ছা, তুই তো কথা বলছিস কেন বলতো? কোনো কথার দরকার নেই, চল। কোথায়? গয়নার দোকানে যাব। তোমার বিয়ে হবে, তোমার বিয়ের জন্য গয়না কিনতে যাব। হয়েছে? বুঝতে পেরেছো? চল 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 চল। বাবা প্লিজ। আরে চল, দেরি হয়ে যাবে। গয়নার দোকানে বাবা, আমাকে কেন তুমি পছন্দ করবো? বাবা যেতে হবে গয়নার দোকানে, গয়না কিনতে হবে, পছন্দ করতে হবে, দেরি হয়ে যাবে। মা, বাবা আসুন, মা আসুন। আয় নিরু।
কত বড় দোকান গো! হ্যাঁ মা, বেশ বড় দোকান। এত বড় দোকানে আমি জীবনে কখনো ঢুকিনি গো। আমার আমার কেমন কেমন করছে গো। চারিদিকে এত সোনা দানা, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। হ্যাঁ গো, বলছি খুব দামি টামি হবে না তো? তুমি দাম নিয়ে ভাবছো? তোমার দৌড় তো ওই মুক্তশ্রী জুয়েলার্স। জীবনে একবারই একটা চাপা কানের দুল কিনে দিয়েছিল, আর তারপর আর কিছুই দাও না। ভালোবাসা তো দিয়েছে মা, আর কি চাই? ভালোবাসা। মা, এখন আর আপনারা ঝগড়া করবেন না। বাবা চলুন না ওইদিকটা। চলো চলো। আয় নিরু। সুন্দর না দেখতে? হ্যাঁ, ভারী সুন্দর। ওটা একটু দেখান না আমাকে, ওপর থেকে এগিয়ে যান। বৌমা, কিরকম দাম হবে একটু জিজ্ঞেস করলাম। এটার দাম কত একটু হিসেব করে বলবেন? এটার দামটা এটা 3 লাখ টাকা হবে। 3 লাখ? না মা, এটা আমার পছন্দ হয়নি। কি বলছেন? এটা পছন্দ হলো না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই। এটা এটা তাছাড়া ওকে মানাবেও না। না এমনি ভালো না, মানে আপনি বুঝবেন না, ঠিক আমি বুঝি। মা, ওই দিকেও অনেকগুলো আছে, দেখবেন? আসুন। এসো। ওই দিকটা দেখবেন? হ্যাঁ চলো দেখি। আয় মা, আয়। নিরু, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ গো, ওই গয়নাটা কেমন লাগছে? বাদিকেরটা তো? বাদিকেরটা আমার খুব ভালো লাগছে, নিরুকে বেশ মানাবে। বলছি ওই সেটটা একটু দেখাবেন? পরিয়ে দেখেন। হ্যাঁ দেখাও বৌমা। বাজেটটা কত? বাজেট মানে হ্যাঁ গো, তোমার গয়নাটা দেখাও। হ্যাঁ, আসলে আমরা এই আমাদের এই গয়না এক্সচেঞ্জ করে আমরা একটা সেট নিতে চাইছি আমার মেয়ের বিয়ের জন্য। মা দেখুন, চুলটা ধরি। বাহ, সুন্দর দেখাচ্ছে বৌমা, তাই না? কিন্তু আপনাদের তো বেশ কিছু ক্যাশ দিতে হবে। ক্যাশ? কত? প্রায় 1 লাখ টাকার মতো। এত টাকা? আচ্ছা বলছি, যদি ক্যাশ দিতেই হয় তাহলে ওই আগে যে গয়নাটা দেখলাম ওইটা পাওয়া যাবে না? ওই গয়নাটা নিতে গেলে আপনাদের আরো প্রায় 2 লাখ টাকার মতন দিতে হবে। 2 লাখ?
যাবে, ঠিক ঠিক আছে। আয় মা, আয় আয়, এসো গো, আমরা ওই দিকটাতে এসো গো। এটা প্যাক করে দিন। ওইটা ওইটা দুটোর মধ্যে কোনটা পছন্দ? দেখ, তুই দেখ। এখানে ঠিক বুঝতে পারছি না, বাইরে কি দেখতে পারি? ও একটু বাইরের আলোতে গিয়ে পড়ে দেখতে পারে? হ্যাঁ, যান না। যা যা, এটা নিয়ে যা। দেখালো শুভ লগন, মালা বদল হলো গোধূলির কোণে দেখালো শুভ লগন, মালা বদল হলো সাত পাকে বাঁধা সুর সাক্ষী গোলাপের গন্ধে বেহাগের ধূপ জলে ভরে দু নয়ন আলতানো বেনারসিতে সাজালে হয় কি স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী
টাকা মতো তো হয়ে যাবে। হ্যাঁ ওই ও এটা পছন্দ হয়েছে? আচ্ছা, বাহ বাহ, ভারী মিষ্টি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা প্যাক করে দিচ্ছি। হ্যাঁ, আর হ্যাঁ এটা নিন, আর বাকি 20,000 টাকা, তাই তো? ওটা তো পেমেন্ট হয়ে গেছে। 20,000 টাকা পেমেন্ট হয়ে গেছে? সে কি, কে দিয়েছে? অঞ্জন বাবু বলে কেউ আছেন, উনিই পেমেন্ট করেছেন।